কেউ 23-24 বছর বয়সে আজকাল বিয়ে করে না, যারা বিয়ে করে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। সাঁতার শেখার চেষ্টা করেছি কিন্তু খুব একটা পারিনি। ওয়েডিং করি আগে, তারপর ডেস্টিনেশন ভাববো, অত ভাবতে পারছি না এখন। আমি বিয়ে করব অনেক পরে। কাল রাত্রি দেখার পর ফ্যানদের থেকে তুমি কি কি কমপ্লিমেন্ট পেয়েছো? অনেকগুলো পেয়েছি এবং একটাই কমেন্ট বলতে পারো বারবার সেটা পেয়েছি, সেটা হচ্ছে যে একটা মা কালীর মূর্তি পিছনে এবং আমি খাড়া নিয়ে দাঁড়িয়ে আছি, ওরকম একটা সিন ছিল, দেখা যাচ্ছিল ট্রেলারে। সেখান থেকে সবাই বলেছে যে সিনটাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। তো ওই গুজবাম্পসের মেসেজ মানে কমেন্টটা আমি অনেক জায়গায় অনেকের থেকে পেয়েছি। কালরাত্রি 2 কালরাত্রির থেকে কতটা আলাদা? গল্পের দিক থেকে কারণ থ্রিলার গল্প তো তো আগেরটার থেকে পরেরটায় অনেক বেশি লেয়ার আছে, তো ওই জন্য গল্প। তুমি কতবার অন স্ক্রিন কোণে সেজেছো? কাউন্টলেস। আমি ভুলে গেছি কাউন্ট করতে। কালরাত্রির দিন স্বামীর মুখ দেখতে নেই, এই কনসেপ্টটা তুমি বিশ্বাস করো কি? আমি বিশ্বাস করি না। তুমি যদি ডেস্টিনেশন ওয়েডিং করো তাহলে সেটা কোথায় হবে? ওয়েডিং করি আগে, তারপর ডেস্টিনেশন ভাববো, অত ভাবতে পারছি না এখন। আমি বিয়ে মানে তোমার কাছে কি? বিয়ে মানে বিশ্বাস। বিশ্বাস। কোন জিনিসটা ছাড়া বিয়ে ইনকমপ্লিট? রেসপেক্ট ছাড়া, যদি মেয়েকে শ্বশুরবাড়ির রেসপেক্ট না দেয়। কালরাত্রি ওয়েব সিরিজটা করে তুমি কি শিখেছো? সাঁতার শেখার চেষ্টা করেছি কিন্তু খুব একটা পারিনি। তুমি কবে বিয়ে করছো? আমার কোথাও এরকম কমেন্ট আসে না যে আমি বিয়ে কবে করছি। কেউ 23-24 বছর বয়সে আজকাল বিয়ে করে না, যারা বিয়ে করে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তোমরা করছো এই প্রশ্নটা, আমি বিয়ে করব অনেক পরে। কালরাত্রি 2 নিয়ে তোমার ফ্যানদের তুমি কি বলতে চাও? ফ্যানদের জন্য এটাই বলবো যে তোমরা সবাই তো আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো প্রত্যেকটা কাজে, এবং এই কাজটা নিয়ে আমার মনে হয় আমার থেকেও বেশি তোমরা এক্সাইটেড। তো কালরাত্রি সিজন 2 মানে অন্তিম পর্ব আসছে এই 9th জানুয়ারি। তোমরা সবাই পাশে থেকো আর জানিও কেমন লাগলো, আমাদের খুব ভালো লাগবে।